বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল নিয়ে একটা অস্থিরতা কাজ করছে। কোনো জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, আবার কোথাও তেল সংকট চরমে। এখন প্রশ্ন হচ্ছে, এই তেলের দাম আসলে কারা নিয়ন্ত্রণ করে? তেলের দাম কেন বাড়ে অথবা তেলের দাম কেন কমে? লার্নিং মোডের আজকের এপিসোড তেলের বাজার সম্পর্কে। আসলে তেলের দামের ব্যাপারটা অনেক গভীর। এখানে অনেকগুলো বিষয় কাজ করে, যার মাঝে প্রথমেই যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে চাহিদা এবং যোগান। ধরুন হঠাৎ বিশ্বে তেলের চাহিদা বেড়ে গেল, বাস, ট্রাক কিংবা বিমান ইত্যাদি চলাচল বেড়ে গেল, যে কারণে তেলের চাহিদা বেড়ে যাবে। অথবা কলকারখানায় উৎপাদন বেড়ে গেল, যেখানে উৎপাদনের ক্ষেত্রেও তেল একটি বড় সহায়ক। সেক্ষেত্রে দেখা যাবে তেলের চাহিদা বেড়ে যাবে এবং যে কারণে তেলের দাম বাড়তে থাকে। অথবা হঠাৎ করে যদি বিশ্বে তেলের চাহিদা কমে যায়, তাহলে তেলের দাম আস্তে আস্তে কমতে থাকবে। এটি হচ্ছে একদম প্রথম বা সব থেকে সাধারণ একটি বিষয়, তেলের দাম বাড়া কিংবা কমার। কিন্তু এছাড়াও আরো অনেকগুলো বিষয় এই তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে নির্ভর করে, যেখানে সর্বপ্রথমই থাকে ওপেকের ভূমিকা। এখন ওপেক আসলে কি? ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রিজ। অর্থাৎ যে সমস্ত দেশ তেল বা তেল জাতীয় পণ্য বা পেট্রোলিয়াম পণ্য বিশ্ব বাজারে রপ্তানি করে, তাদের একটি সংগঠন। এবং এই সংগঠনের সদস্য সমূহ মূলত বেশিরভাগই মধ্যপ্রাচ্যের দেশ, যেমন সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত ইত্যাদি। পাশাপাশি ভেনেজুয়েলার মতো দেশও এই সংগঠনটির একটি সদস্য, যারা মূলত তেলের উৎপাদন এবং তেলের বাজার নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ওপেক যদি মনে করে তারা তেলের উৎপাদন বাড়িয়ে দিবে, তাহলে বিশ্বের তেলের দাম একটু কমে যাবে। আবার ওপেক যদি তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে। খুব সহজে বলতে গেলে বিশ্বের সব থেকে প্রভাবশালী সংগঠন হচ্ছে এই ওপেক, যারা বিশ্বের তেলের দাম এবং বিশ্বের তেলের বাজার প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে বলা যায়। পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এবং কোনো যুদ্ধ বিগ্রহ কিংবা কোনো ধরনের অস্বাভাবিক অবস্থা মধ্যপ্রাচ্যে বিরাজ না করে, সেক্ষেত্রে বোঝা যায় যে তেলের বাজার স্থিতিশীল থাকবে বা তেলের বাজার একটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু কোনো কারণে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধাবস্থা বিরাজ করে, সেক্ষেত্রে তেলের বাজারে এর বিরাট একটা প্রভাব পড়ে, যেই প্রভাবটি মূলত দাম নির্ধারণের ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা পালন করে। পাশাপাশি হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ হচ্ছে তেলের বাজার নিয়ন্ত্রণের বা তেলের দাম নিয়ন্ত্রণের অন্য একটি বড় উপাদান। হরমুজ প্রণালী হচ্ছে একটি সরু সামুদ্রিক চ্যানেল, যেখান থেকে বিশ্বের প্রায় 20% তেল যাতায়াত করে বা পরিবহন করা হয়। অর্থাৎ বিশ্বের যে সমস্ত তেলের জাহাজ চলাচল করে, তার প্রায় 20% জাহাজই এই হরমুজ প্রণালী সমুদ্র চ্যানেলটি ব্যবহার করে তেল পরিবহন করে। এখন কোনো কারণে যদি এই হরমুজ প্রণালীটি বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে এই পরিবহন ব্যবস্থার উপরে যে প্রভাব পড়বে, তার প্রভাব পুরো বিশ্বে পড়ে এবং তেলের দাম সেখান থেকে বেশি কিংবা কম, বাড়া কিংবা কমার অবস্থা নির্ধারণ করা হয়। কারণ হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে বিশ্বের অনেক তেল পরিবহন সংস্থা তাদের জাহাজ নিয়ে সেখান থেকে চলাচল করতে পারে না, যে কারণে তাদের জাহাজকে অন্য কোনো উৎস বা অন্য কোনো মাধ্যমে পরিবহন করে তারপরে সেই দেশে বা আমদানিকারক দেশে আসতে হয়, যে কারণে খরচ অনেক বেশি হয়। অথবা হরমুজ প্রণালী ছাড়া অন্য কোনো প্রণালী বা অন্য কোনো মাধ্যম বা হরমুজ প্রণালীর অন্য কোনো নিকট বিকল্প খুব গুরুত্ব পায়নি, যে কারণে তেলের দাম হরমুজ প্রণালী বন্ধ কিংবা খোলা রাখা অনেকটাই নিয়ন্ত্রণ করে। এরপরে যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে ডলারের দাম বা ডলারের মান। বিশ্ববাজারে যদি ডলারের মান বেড়ে যায় বা ডলারের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে বিশ্বের তেলের দামও বেড়ে যায়। অথবা বিশ্ববাজারে যদি ডলারের দাম নমনীয় থাকে বা একটু কম থাকে, সেক্ষেত্রে তেলের দামও একটু, কারণ তেল বাণিজ্য মূলত সংগঠিত হয় ডলারের মাধ্যমে। অর্থাৎ ডলার কারেন্সির মাধ্যমে বিশ্বের অধিকাংশ দেশ তেল বাণিজ্য করে বা তেলের বিনিময় করে। তেলের বিনিময়ের মাধ্যম হিসেবে সবথেকে বেশি সমাদৃত হচ্ছে ডলার। অর্থাৎ ডলারের দাম বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়ার সাথে তেলের দাম বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া ব্যাপারটা সম্পর্কযুক্ত। এছাড়াও তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আন্তর্জাতিক বেঞ্চমার্ক। আন্তর্জাতিক বেঞ্চমার্ক মূলত দুই ধরনের। একটি হচ্ছে ব্রেন্ট ক্রাউড এবং অপরটি হচ্ছে ডব্লিউটিআই। ব্রেন্ট ক্রাউড মূলত উত্তর সাগর বা নর্থ সি অঞ্চলের তেল, যেটি ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বাজার সূচক। অপরটি হচ্ছে ডব্লিউটিআই বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট,
যেটি মূলত ইউএস এর বাজার নির্দেশ করে। খুব সহজে যদি বলা হয় তাহলে ব্রেন্ট ক্রাউড হচ্ছে আন্তর্জাতিক বাজার এবং ডব্লিউটিআই হচ্ছে ইউএস এর বাজার। এখন এই আন্তর্জাতিক বাজার এবং ইউএস এর বাজার, এই দুইটা বাজারে তেলের দাম যখন ওঠানামা করে, বিশ্বের তেলের দামে এর একটা প্রভাব পড়ে। এছাড়াও বিশ্বের তেলের দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আরও একটি আনঅফিসিয়াল বা গুপ্ত একটি ব্যাপার কাজ করে, সেটি হচ্ছে আন্তর্জাতিক বড় বড় ব্যবসায়ীরা যদি মনে করে অদূর ভবিষ্যতে বিশ্বে তেলের দাম বাড়তে পারে, সেক্ষেত্রে তারা তেল মজুত করা শুরু করে। যে কারণে তেলের দাম যত দ্রুত বাড়ার কথা তার থেকে বেশি দ্রুত বেড়ে যায়। এই মজুতদার সমস্যা বিশ্বে সবথেকে কৃত্রিম সংকটগুলোর একটি, যেটি মানুষ্য সৃষ্টি একটি কৃত্রিম সংকট, যেটি তেলের দামের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। সর্বোপরি আন্তর্জাতিকভাবে তেলের দাম শুধু তেল উৎপাদনের উপর নির্ভর করে না, বরং রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং বিশ্বের অন্যান্য অনেক অবস্থার সাথে সম্পর্কযুক্ত। যে কারণে তেল হচ্ছে এমন একটি পণ্য যেটি মূলত বিশ্বের সকল দেশের বা বিশ্বের সকল রাষ্ট্রের দরকার হয় এবং এটি নিয়ন্ত্রক সংস্থা বিশ্বের গুটি কয়েক দেশ। আজকের ভিডিওতে আমরা তেল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। লার্নিং মোড়ের সাথে থাকার জন্য ধন্যবাদ।